শুভেচ্ছা, আমন্ত্রণ যত খেলায়, সাথে আছে আমি মাশরুল ইসলাম। আর শুরুতেই শিরোনাম। কোয়ারেন্টিনে সাকিব মুস্তাফিজের ঈদ, শুভেচ্ছা জানিয়েছেন তারকারা, স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের তাগিদ। গতি আর লাইন লেন্থে আরও ধারালো তাসকিন, ফিটনেসের উন্নতিতে সাফল্য এসেছে বলছেন স্পিড স্টার। কিংসলের পথ অনুসরণ করে বাংলাদেশের নাগরিকত্বে আগ্রহ সানডের, লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন। এবার জানাচ্ছি বিস্তারিত। করোনা মহামারীর সময় এসেছে ঈদ, খুশির এই উপলক্ষ ভক্ত সমর্থকদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব, তামিম, মুশফিকরা শুভেচ্ছা জানিয়েছেন, কঠিন এই সময়ে তাগিদ দিয়েছেন বাড়তি সতর্কতার। করোনা আতঙ্কে কেটেছিল গেল বছরের ঈদ, পরিস্থিতি পাল্টায়নি এবারও। টানা 2 বছর বাঙালির ঘরবন্দি ঈদ ফিকে করে দিচ্ছে আগের সব ঈদ উদযাপনকে। পরিস্থিতি ভিন্ন হলেও পরিবারের সাথে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। ঈদের আনন্দ যেন সবার জন্য আশীর্বাদ হয়, প্রত্যাশা সৌম্য, রুবেল, ইমরুলদেরও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। কোয়ারেন্টিনে কাটছে সাকিব মুস্তাফিজদের ঈদ। কঠিন সময় পরিবার থেকে দূরে থাকলেও নিরাপদ ঈদের প্রত্যাশা টাইগার অলরাউন্ডার সাকিবের। এছাড়া সতর্ক থাকতে বলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। হয়তো অনেকেই নিজের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন না বা পারবেন না, কিন্তু অবশ্যই আমরা বিশ্বাস করি এইরকম অবস্থার পরিবর্তন ঘটবে এবং ইনশাল্লাহ আমরা খুব ভালো অবস্থানে আবার ফিরে আসবো। এই জন্য অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে সিদ্দিকুরকেও। করোনাকালে সবাইকে সতর্ক থাকার আহ্বান এই গলফারের। আর জাতীয় দলের ফুটবল তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত সমর্থকদের। আবাহনীর পক্ষ থেকে সারা দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মুবারক টু অল আবাহনী ফ্যান্স। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। Hello everybody, we from Abahani Limited wish all of you guys happy Eid Mubarak. বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাবর আজম, মোহাম্মদ নবী, কারিম বেনজেমা, পল পগবাদের মতো বিশ্ব তারকারা। সবাই সচেতন থাকলে কাটিয়ে ওঠা যাবে খারাপ সময়, এই আশাবাদ বিশ্ব ক্রীড়াবিদদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেটে গতির ঝড় খুব বেশি একটা দেখা যায়নি। ইনজুরির বাধায় মাশরাফি গতি হারিয়েছিলেন অনেক আগেই। তাসকিনকে পেয়ে সে অপূর্ণতা দূর হয়। মাঝে খারাপ সময় গেলেও আবারও পুরনো তাসকিনকে ফিরে পেয়েছে বাংলাদেশ। গতির ঝড় আর থামাতে চান না স্পিড স্টার, ভুল থেকে শিক্ষা নিয়ে হতে চান ধারাবাহিক। টাইগার ক্রিকেটে আইকনিক উদযাপন, মিরপুর থেকে অ্যাডিলেড। মাশরাফির সাথে তাসকিনের এমন উচ্ছ্বাসের আদুরে নাম ম্যাশকিন, যা ক্রিকেটের আলোচিত মুহূর্তগুলোর অন্যতম। ধূমকেতুর মতো উত্থান, ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে শুরু। স্বপ্নযাত্রায় একের পর এক বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন, তবে হঠাৎই কালো মেঘে ছেয়ে যায় তাসকিনের জীবন। 2017 সালের শেষ দিকে শুরু হয় বাজে সময়। ইনজুরি, ফর্মহীনতা দূরে ঠেলে দেয় জাতীয় দল থেকে। ফলে এক সময়ের অপরিহার্য তাসকিন 2019 বিশ্বকাপের দর্শক। সেই কান্না তো এখনও মনে করিয়ে দেয় 2011 বিশ্বকাপে মাশরাফির কান্নাকে। 3.5 বছর পর ফিরতে পেরেছেন টাইগার জার্সিতে। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কায় দেখিয়েছেন আগের চেয়ে আরও পরিণত হয়েছেন, গতি আর লাইন লেন্থে আরও আগ্রাসী হয়েছেন। নেক্সট সিরিজে নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা অবশ্যই করব ইনশাল্লাহ, কারণ এখনো এমন কোনো স্পেল বা এমন কোনো কিছুই করে ফেলিনি যেটা দ্বারা ম্যাচ জিতাতে পেরেছি। তো সবসময় ইচ্ছা থাকে যে ভালো কিছু করে ম্যাচ জিতানোর। তাসকিনের ফিরে আসার গল্প এরই মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। যেভাবে কামব্যাক করেছেন তা হতে পারে অন্যদের জন্য উদাহরণ। লাস্ট 2 বছর ধরে অনেক পরিশ্রম করা হচ্ছে এবং এই পরিশ্রমটা করাটাই মানে আমার জন্য নর্মাল একটা বিষয় হওয়ার কথা ছিল আগে থেকেই। হয়তো আমি আমার ক্যারিয়ারের আর্লি স্টেজে অনেক কিছুই না বুঝে উঠতে পারার কারণে হয়তো একটু পিছিয়ে গিয়েছিলাম ইনজুরি আর অফ ফর্মের কারণে। বাট এখন আসলে খেলা যেমনই হোক, আমি সবসময় চাইবো যে আমার মাঠের বাইরের প্রসেসটা যাতে সবসময় ভালো থাকে।
ফিরে আসার পর এই বছর 4 ওয়ানডেতে নিয়েছেন 4 উইকেট, 2 টেস্টে 8 আর 2 টি20তে নিয়েছেন 2 উইকেট। উইকেট সংখ্যার চেয়ে তাসকিনের বোলিংটাই চোখে লেগে আছে টাইগার ভক্তদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সিরিজ দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে শুরু হচ্ছে কুশাল পেরেরা অধ্যায়। সাফল্য পেতে ভয় ডরেন ক্রিকেটে গুরুত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক। তারুণ্যনির্ভর দল নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য পেরেরার, সেজন্য আগ্রাসী ক্রিকেট খেলতে চান। কলম্বোর প্রেমেদাসী স্টেডিয়ামে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন চলছে শ্রীলঙ্কার। কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েই বাংলাদেশে আসছেন ক্রিকেটাররা। রোববার ঢাকায় এসে 3 দিনের কোয়ারেন্টিনে থাকবে সফরকারীরা, এরপর নামবে মাঠের অনুশীলনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে 23 মে। বিশ্বকাপে দলের সংখ্যা কমিয়ে সমালোচনায় পড়েছিল আইসিসি, তাই তো 2024 টি20 বিশ্বকাপ থেকে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা জোরালো। ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো এমন খবর দিয়েছে। টি20 বিশ্বকাপে দলের সংখ্যা 16 থেকে বেড়ে 20 হতে পারে, যেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলো দলের অংশগ্রহণের পরিকল্পনা আছে। 4 গ্রুপে থাকবে 5টি করে দল। অন্যদিকে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সাথে বন্ধ হয়ে যাওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপ ফিরিয়ে আনার কথাও ভাবছে আইসিসি। এবার ফুটবলের খবর। নাইজেরিয়ান বংশোদ্ভূত হয়েও বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে আলোচনায় বসুন্ধরা কিংসের এরিটা কিংসলে। এই ঘটনা অনুপ্রাণিত করেছে আরেক ফুটবলার সানডে চিজোবাকে, যিনি দীর্ঘদিন ধরে খেলছেন ঢাকা লিগে। বিদেশি ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে দল গড়া ফুটবল বিশ্বে নতুন ঘটনা নয়। খেলাধুলার সব ইভেন্টেই বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের অন্য দেশের নাগরিকত্ব নিয়ে খেলতে দেখা যায়। 2018 ফুটবল বিশ্বকাপ জয়ী ফ্রান্সের 15 জনই ছিলেন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। আবার ক্রিকেটে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো জফরা আর্চার জন্মসূত্রে বার্বাডোজের। মঈন আলী, আদিল রশিদরাও টিপিক্যাল ইংলিশ নন, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়ের সংখ্যা সেভাবে নেই। ডেনমার্ক থেকে এসে জামাল ভুইয়া পথ দেখিয়েছেন, তিনি এখন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। বাফুফেও এখন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের বিষয়ে ভাবছে। এলিটা কিংসলে অনেক দিনের চেষ্টায় পেয়েছেন সবুজ পাসপোর্ট। তার নাগরিকত্ব পাওয়া থেকে অনুপ্রাণিত হয়েছেন অনেকে, তাদেরই একজন সানডে চিজোবা। গত 1 যুগ খেলেছেন বাংলাদেশে। বাংলাদেশ অনেকটা আমার ঘরের মতো। জীবনের গুরুত্বপূর্ণ সময় এখানে পার করেছি। এখানকার আবহাওয়ায় মানিয়ে নিয়েছি। বন্ধু, সতীর্থ সবার সাথে দারুণ সম্পর্ক আমার। বাঙালি মেয়েকে বিয়ে করে নাগরিকত্ব পেয়েছেন কিংসলে। সানডেরও ইচ্ছা আছে লাল সবুজ জার্সিতে খেলার, তবে তিনি চান সবাই মেনে নিলে আর বাফুফে চাইলে সেটা হতে পারে। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা তো অবশ্যই আছে। সুন্দর অনেক স্মৃতি আছে এখানে। ফুটবলের সবচেয়ে বড় শক্তি দর্শক। তারা যদি আমাকে মেনে নেয় তখন নাগরিকত্ব নিয়ে চিন্তা ভাবনা করব। স্ট্রাইকিং যখন বেঙ্গল টাইগারদের বড় সমস্যা, তখন কিংসলে সানডেদের দিয়ে সেটা দূর করলে সমস্যা কোথায়? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় বড় জয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। গ্রানাডার মাঠে লস ব্লাঙ্কোসদের জয় 4-1 গোলে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 4-2 গোলে হারিয়ে শীর্ষ 4-এ আসা বাঁচিয়ে রাখল লিভারপুল। আর জার্মান কাপে লাইপজিগকে 4-1 গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। লা লিগার শিরোপার লড়াই শেষ দিকে। শিরোপা ভাগ্য নির্ধারণে বাকি 2 ম্যাচ, তাই প্রতিটি ম্যাচ যেন ফাইনালের মতো। গ্রানাদার মাঠে জয় ফেরার লক্ষ্যে আগ্রাসী রিয়াল। বেনজেমার হেডার আটকে গেছে রুই সিলভার দৃঢ়তায়। মিনিট বাদে পরে ভাঙে স্বাগতিক গোলকিপারের প্রতিরোধ। তুরহ শটে গোলমুখ খোলেন মদ্রিচ। এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ মিসের পর প্রথমার্ধের ইনজুরি টাইমে রদ্রিগোর কল্যাণে বাড়ে ব্যবধান। বিরতির পর 2 মিনিটের ঝড়ে স্বাগতিকদের হতাশা বাড়ান ওদ্রিওজোলা ও বেনজেমা। মাঝে স্বাগতিকদের আক্ষেপ কমান মলিনো। এই জয়ে শিরোপা লড়াই আতলেতিকোর ওপর চাপ ধরে রাখল রিয়াল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব শিরোপা ধরে রাখার। লিগের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, বাকিটা নির্ভর করবে ভাগ্যের উপর। মৌসুমের শেষ দিকে জ্বলে উঠেছে লিভারপুল। টানা জয়ে শীর্ষ 4-এর সম্ভাবনা উজ্জ্বল হয়েছে অলরেডদের। ম্যান ইউনাইটেডকে দুঃস্বপ্ন উপহার দিয়েছেন জোতা, ফিরমিনো, সালাহরা। ইউর্গেন ক্লপের অধীনে ওল্ড ট্রাফোর্ডে এটাই প্রথম জয় লিভারপুলের।
অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া স্বস্তি, শিরোপা হাতছাড়া হয়েছে, এখন লক্ষ্য শীর্ষ 4। তার জন্য লিগের বাকি সব ম্যাচে জয় ধরে রাখতে চাই। হালান্ডকে থামাতে ব্যর্থ লাইপজিগ, সাথে জেডন সানচো আলো কেড়েছেন। দুই ফরওয়ার্ডের নৈপুণ্যে জার্মান কাপ জিতল ডর্টমুন্ড। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিক বন্ধের সোচ্চার যারা, তাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে গেমস বাতিলের পিটিশনে ভোট পড়েছে 3 লাখের বেশি। আয়োজক কমিটিও নড়ে চড়ে বসেছে। স্বাস্থ্য ঝুঁকি প্রসঙ্গে বিরোধীদের নানা প্রশ্ন আমলে নিয়ে প্রস্তুতির কথা বলছেন কর্তারা। যত দিন যাচ্ছে টোকিও অলিম্পিকের পথেও নতুন জটিলতা তৈরি হচ্ছে। করোনা সংক্রমণ, বিরোধীদের ক্রমাগত বিক্ষোভ 2020-এর মতো এবারও গেমসকে শঙ্কায় ফেলে দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে বিরোধিতা চলছে, পাশাপাশি অনলাইনে অলিম্পিক বাতিলের পিটিশনও হয়েছে। সেখানে 3.5 লাখেরও বেশি ভোট পড়েছে। এত সবের পর নড়ে চড়ে বসেছে আয়োজক কমিটি। অলিম্পিক বিরোধী সংগঠনগুলোর বক্তব্য, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তোলা প্রশ্ন আমলে নেওয়া হচ্ছে, জানিয়েছে তারা। আমরা জানি অনেকে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে আদৌ গেমস আয়োজন সম্ভব কিনা। আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছি। এই মুহূর্তে বলা সম্ভব নয় গেমস আয়োজনে কি পরিমাণ হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে, তবে অচিরেই এর একটি সহজ রূপরেখা প্রণয়ন করা হবে। বিশ্বজুড়ে অ্যাথলিটরাও সন্দিহান অলিম্পিক নিয়ে, তবে আয়োজনের বিষয়ে জাপান এখনো আশাবাদী দেখে অবাকও হয়েছেন কেউ কেউ। জাপানের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ, সত্যিই অনেক সাহসের বিষয় যখন আপনি জানেন এই গেমস আয়োজনের মধ্য দিয়ে জাপানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এসবের মাঝেই ইয়ামাগুচি উপসাগরে অলিম্পিক টর্চ রিলের আয়োজন হয়েছে। যদিও প্রথম অবস্থায় জাঁকজমক আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে অনেকটা সাদামাটাভাবেই মশাল প্রজ্বলন কার্যক্রম হয়েছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা শেষ করার আগে জানাবো শিরোনামগুলো। কোয়ারেন্টিনে সাকিব মুস্তাফিজের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তারকারা, স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের তাগিদ। গতি আর লাইন লেন্থে আরও ধারালো টাস্কিং, ফিটনেসের উন্নতিতে সাফল্য এসেছে বলছেন স্পিড স্টার। কিংসের পথ অনুসরণ করে বাংলাদেশের নাগরিকত্বে আগ্রহ সানডের, লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন। এই ছিল আজকের যত খেলাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।